আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ক্রিকেট আপডেট ভিডিও নিয়ে, যেখানে বেশ কিছু ভিডিওতে আমি বলছিলাম সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালস কথা অ্যানালাইজ করছে। সেটার সেকেন্ড ইনিংসের তৃতীয় দিনের নিয়ে কিছু বিশ্লেষণ করব। আশা করি ভালো হবে। সবাই আমাকে সাপোর্ট করবেন। এই প্ল্যাটফর্মে নতুন হিসেবে কিছু ভালো হতে পারে, স্বাভাবিক। আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো মূল কথাতে আসি। এখানে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার যে ম্যাচটি চলতেছে ফাইনাল, এখানে অস্ট্রেলিয়া তৃতীয় দিনের ফার্স্ট সেশনে ব্যাটিং করতেছে। তাদের 186 রানে 9 উইকেট পড়ে গেছে অলরেডি। কালকে 8 উইকেট ছিল, আজকে সেশনে নেথারল্যান্ড আউট হয়ে গেছে ফার্স্ট টাইম। এখন ক্রিজে ব্যাটিং করছে মিডল স্টার্ক এবং জর্জ হ্যাজেলউড। তারা দুজনে কিন্তু প্রকৃত একজন বোলার, ফাস্ট বোলার। একজন লেফট আর্ম ফাস্ট বোলার, একজন রাইট আর্ম ফাস্ট বোলার। দুজনেই খুব সুন্দরভাবে ব্যাটিং করতেছেন। যেখানে মিডল স্টার্ক 110 বল খেলে 44 রান অপরাজিত আছেন। জর্জ হ্যাজেলউড 39 বল খেলে 10 রান অপরাজিত আছেন। 58 ওভার 2 বল রানিং চলছে। অস্ট্রেলিয়া লিড হয়েছে 260 রানের। লিডটা যদি আপনার 300 রানের কাছাকাছি চলে যায়, তাহলে সাউথ আফ্রিকার জন্য টাফ হয়ে যাবে বিষয়টা। এখানে সাউথ আফ্রিকার পেসাররা দারুণ সুবিধা করছে, অস্ট্রেলিয়ান পেসাররা দারুণ সুবিধা করছে। অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স আগের ইনিংসে 6 উইকেট পেয়েছে এবং সাউথ আফ্রিকার পেসার ক্যাকিসের ওভারটা আগের ইনিংসে 5 পেয়ে যান। মূলত এখানে পেসারদেরই খেলা, স্পিনারদের এখন একটা লাভ হচ্ছে না কোনো অলরেডি। সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার প্রোফাইলিং করলে আমিও ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট করবো।